রাত দখলের পর এবার অধিকার দখলেকে বলতেই পারে শুভজিৎ, তার কারণ তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমে গিয়েছে এবার নাগরিক সমাজ। কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত তাদের এই মিছিল, সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। নাগরিক সমাজের মিছিল পুলিশ আটকে দেয়, যদিও মিছিল আটকালে আন্দোলনকারী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা বেঁধে যায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে তারা আবারও সরব হন, সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ছবি TV9 বাংলার পর্দায়। আমরা স্পটে চলে যাই একবার। স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, ঠিক কি ঘটেছে? দেখো, নাগরিক সমাজের পক্ষ থেকে 14 তারিখে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ঠিক কলেজ স্কোয়ার থেকে এবং শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে বলে ঠিক করেছিলেন। সেই কারণের জন্য আজকে তাদের যে নির্ধারিত সময়, সেই সময়ে তারা কলেজ স্কোয়ারে জমায়েত করছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে পরিষ্কার এসে এখানে বলে দেওয়া হয় যে এই মিছিলে তাদের কোনো বৈধ পারমিশন নেওয়া নেই, অর্থাৎ এই মিছিল কোনো রকমভাবে সামনের দিকে অগ্রসর ঘটানো যাবে না, অর্থাৎ নিয়ে যাওয়া যাবে না। তখনই যারা আজকে জমায়েত করছিল তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে, তারা পুলিশের সঙ্গে কার্যত বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তিতে একরকম জড়িয়ে পড়ে। পুলিশ বলছেন যে তাদের বৈধ কোনো পারমিশন না থাকার জন্য এখান থেকে যাওয়া যাবে না। অপরদিকে যারা আজকের এখানে দাঁড়িয়েছিলেন আন্দোলনরত, তারা তাদের সিদ্ধান্তে অনড়। তারা জানাচ্ছেন যে এখান থেকেই তারা সেখানে যাবেন। ফলত এই দুই বিষয়ের ওপরে পুলিশ এবং যারা আজকের আন্দোলনরত তাদের সঙ্গে ধস্তাধস্তি। এবং এই মুহূর্তে শুভজিৎ, তুমি যে ছবি দেখছো, যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এখানে জয়েন্ট সিভি ক্রাইম শুভঙ্কর সিনহা তিনি আছেন এবং আন্দোলনরত অনেক নাগরিক সমাজের প্রচুর সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। পুলিশ পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে তারা শ্যামবাজার পর্যন্ত এই মিছিল যেতে দিতে রাজি আছে। তবে যারা আন্দোলন করবে বলে এখানে উপস্থিত হয়েছিল তাদের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে তারা যদি মিছিল করেন তাহলে আরজিকর পর্যন্তই যাওয়া হবে। অর্থাৎ একদিকে পুলিশ তাদের সিদ্ধান্তে অনড়, অন্যদিকে আন্দোলনকারী তারাও তাদের সিদ্ধান্তে অনড়। কেন হচ্ছে? পুলিশের তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছে? কেন তারা আরজিকর অবধি যেতে দিতে চাইছেন না? পুলিশের পক্ষ থেকে যে যুক্তি, অর্থাৎ কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছিল যে যারা আজকের আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো রকমভাবে কোনো আবেদন যেমন করানো হয়নি, তেমনি এই মিছিলের কোনো কাগজপত্র নেই, অর্থাৎ বৈধতা নেই, অর্থাৎ অবৈধ হিসাবে চিহ্নিত করে পারমিশন নেই। তাহলে অবৈধ মিছিলটাকে পুলিশ শ্যামবাজার পর্যন্তই বা কেন অ্যালাউ করবে? হবে না। দেখো, সেই প্রশ্নের উত্তর কিন্তু কার্যত পুলিশ আধিকারিকরা দিচ্ছেন না। আমি একটু শুভজিৎ আমাদের দর্শকদের শোনাবো, তো পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে? আমাদেরকে যেতে দেবে না, যেতে দেবে না। আমরা এখানে কি করছি? আন্দোলন করছি। আরজিকর না বলেছে শ্যামবাজার পর্যন্ত যেতে দেবে, তারপর যেতে দেবে না। শুভজিৎ দেখো আবারও মিছিল শুরু করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিল আন্দোলনকারীরা। সেই মুহূর্তে কিন্তু আবারও পুলিশ সামনে দাঁড়িয়ে গেছে, পুলিশ কিন্তু আটকে দিচ্ছে এবং বারবার তারা পুলিশ আটকে দিচ্ছে। আটকে দেওয়ার জন্য ধরে কি একবার পুলিশ কি বলছে শোনানো যায় সম্ভব? যেখানে আছো সেখান থেকে সত্যজিৎ, পুলিশের একটু বক্তব্য যদি শোনা যায়, কেন কি কারণে আটকাচ্ছেন, কি বলছেন তারা? পুলিশ যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলছেন, সেই বক্তব্য শোনানোর চেষ্টা করব। কি বলছেন? পুলিশ বলা যেতে পারে শুভজিৎ, যখনই আমরা বুমটা নিয়ে যাচ্ছি সামনের দিকে, যে পুলিশ আসলে কি বলছে সেটা শোনানোর জন্য আমাদের দর্শকদের, সেই সময় কিন্তু পুলিশ মুখ বন্ধ রাখছে। এবং দেখো এই মুহূর্তের যে ছবি, মুহ বলা যেতে পারে স্লোগান, সেই স্লোগানে এই এলাকার অর্থাৎ কলেজ স্কোয়ার এলাকা সেটা কিন্তু মুখরিত হয়ে যাচ্ছে এবং তাদের প্রত্যেকের যে দাবি, সেই দাবিতে তারা অনড়। তারা আজকের আন্দোলন করবে এবং তাদের যে দাবি, যে শাস্তির যারা অপরাধী তাদের উপযুক্ত শাস্তি হোক, সেই যে দাবি, সেই দাবির জন্য তাদের এই মিছিল, সেই মিছিল করছেন। আমি আরেকবার নিয়ে যাবো, একটু পুলিশ কথা বলছেন, একটু শোনাবো। আমরা ঠিক 4:30 শুরু করবো। আচ্ছা বেশ, তার মানে তারা এখন অপেক্ষা করছেন, পুলিশের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। 4:30 সময় তারা মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানাচ্ছে। আশা করি পুলিশের পারমিশন সেক্ষেত্রে তারা পাবেন, এমনটাই তাদের তরফ থেকে মাত্র জানালেন তারা। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি কলেজ স্কোয়ারের ঠিক সামনের ছবি,
কলেজ স্কোয়ারের সামনে থেকে আরজিকর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে নাগরিক সমাজ। সেখানে তারা যখন উপস্থিত হন, মিছিল শুরু হতে সেই মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই মিছিলের কোনো অনুমতি ছিল না, তাই তারা আরজিকর পর্যন্ত এই মিছিল নিয়ে যেতে দেবেন না। রীতিমতন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা। পরে পুলিশের তরফ থেকে জানানো হয় তাদেরকে শ্যামবাজার পর্যন্ত যেতে দেওয়া হবে, কিন্তু নাছোড় রয়েছেন আন্দোলনকারীরা।